আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 5.2। গত ক্লাসে আমরা 91 পৃষ্ঠায় কাজ ছিল, আমরা কাজ করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজ আমরা উদাহরণ 10-এর ক নং দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। আমাদের ক নং ছিল 1 প্লাস 1 ডিভাইডেড এক্স ভাগ 1 মাইনাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার। আমরা যেহেতু এখানে আমাদের প্লাস সাইন আছে, মানে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে, এই আমরা অংশটুকু সর্বপ্রথম কাজ করব। সমান এই 1 আর এক্স এর লসাগু আমাদের কি এক্স। যেহেতু আমাদের এক্স এ 1 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, এই 1 দ্বারা আমরা সরাসরি এক্স কে গুণ করব। এক্স ওকে এক্স প্লাস এক্স দ্বারা এক্স কে ভাগ করলে 1, 1 ওকে 1 ভাগ এদের লসাগু কি অনুরূপভাবে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার দ্বারা 1 কে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 1 ওকে 1 সমান আমরা এখানে কি করব, এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স ভাগ, যেহেতু আমাদের এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে যদি এক্স স্কোয়ার থাকে আর এখানে যদি 1 থাকে, তাহলে আমরা এর উপরে একটা বর্গ দিতে পারি। যদি মাইনাস সাইন থাকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড এক্স স্কোয়ার সমান আমরা কি করব, এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স, এই ভাগ চিহ্নটাকে আমরা কি করব, গুণন বানাই দেবো। যখন গুণন করব, এই হর আমাদের লব হবে, লব হর হবে, অর্থাৎ এক্স স্কোয়ার উপরে চলে যাবে আর এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 নিচে আসবে। আমরা এখানটা একটা ব্র্যাকেট দেবো, এক্স প্লাস 1 আর এক্স প্লাস 1 কেটে দেবো, এক্স আর এখানটা স্কোয়ারটা কেটে দেবো, তখন আমাদের একটা এক্স থাকবে। এখন যেহেতু আমাদের এখানটা 1 ছিল, 1 দ্বারা যদি আমরা এক্স কে গুণ করি কি পাবো, এক্স পাবো। 1 দ্বারা এক্স মাইনাস 1 কে গুণ করলে আমরা কি পাবো, এক্স মাইনাস 1। তাহলে আমরা ক নংয়ের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমাদের খ নং কি ছিল, খ নং ছিল এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই ভাগ এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই। আমরা সর্বপ্রথম ভাগ ব্র্যাকেটের ভেতরে কাজ করব। এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর লসাগু কত, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা এক্স প্লাস ওয়াই দ্বারা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই কে ভাগ করলে আমরা এক্স মাইনাস ওয়াই পাবো। এক্স দ্বারা গুণ করব, এক্স আর এক্স গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই। এক্স মাইনাস ওয়াই দ্বারা এই রাশিটিকে আমরা ভাগ করলে এক্স প্লাস ওয়াই পাবো। প্লাসে প্লাসে প্লাস, ওয়াই আর এক্স গুণ করলে এক্স ওয়াই, প্লাসে প্লাসে প্লাস ওয়াই ওয়াই গুণ করলে কি পাবো, ওয়াই স্কোয়ার ভাগ এদের লসাগু অনুরূপ হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই আছে, মানে এক্স মাইনাস ওয়াই বাদ আমরা এক্স দ্বারা এ গুণ করবো। এক্স আর এক্স কি, এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই। অনুরূপ ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই আছে, মানে কি এক্স মাইনাস ওয়াই দ্বারা এটা কাটা যাবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই আমাদের কি কাটা যাবে, কি থাকবে, এক্স মাইনাস ওয়াই। মাইনাস প্লাসে মাইনাস
এক্স ওয়াই মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখানটা যোগ বিয়োগ করলে কি পাই? মাইনাস এক্স ওয়াই আর প্লাস এক্স ওয়াই আমরা কেটে দিতে পারি, কি থাকে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা নিচের রাশিটাকে আমরা গুণ করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ। এখানে আমরা কি করব? আবার এক্স মাইনাস প্লাসের এক্স ওয়াই আর মাইনাসের এক্স ওয়াই কেটে দিতে পারি, কি থাকলো আমাদের? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা যদি আবার গুণন করে দিই কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই ভাগটাকে আমরা গুণন বানিয়ে দেব। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড আমাদের কি থাকলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি, আর এগুলোতে আমরা একটা করে ব্র্যাকেট দেব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স প্লাস ওয়াই স্কোয়ার আমরা কেটে কেটে একটা করে ওয়ান লিখবো। এখন কেটে দিলে আমাদের একটা করে কি ওয়ান থেকে যাবে। এখন যদি আমরা দুটো ওয়ান গুণ করে ওয়ান, দুইটা যদি আবার আমরা এখানটা লিখতে পারি ওয়ান ডিভাইডেড ওয়ান। ওয়ানকে যদি আমরা ওয়ান দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো? ওয়ান পাবো। তাহলে আমরা খ অঙ্কের অ্যান্সার পেয়ে গেলাম। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।